ওই জনজাতিভুক্ত মানুষগুলো যাদের অধিকার রয়েছে স্বাধীনতার এতগুলো বছরের পরও কেন তারা মূল স্রোতে আসতে পারবে না সমাজে? আজকে তাদের ছবি দেখাবো, দেখুন মন দিয়ে একটু। শুরুটা করা যাক বাঁকুড়া থেকে। বাঁকুড়ার বড়ডাঙ্গা গ্রাম রানীবাগ, সেখানকার ছবি, এবং এই ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে সুপার এক্সক্লুসিভলি হাজির করছে। রিপাবলিক বাংলার ক্যামেরা ঘুরে দেখেছে যে ওইখানের মানুষগুলোর অবস্থা কি। ঘর দেখুন, সবাই নাকি আবাসের ঘর পায়। এটা আবাসের ঘর? আমাদের প্রশ্ন করতে ইচ্ছা করছে, এটা আবাসের ঘর? কোথাও মাটি, কোথাও আবার পাতা দিয়ে ঘর মোড়া। দেখুন আমাদের একটা প্রতিবেদন বাঁকুড়া থেকে। গ্রামের বাংলার আবাস যোজনায় বলুন, কোনো সরকারি আবাস যোজনার বাড়ি কিন্তু একটিও মেলেনি এই গ্রামের সবর জাতির বাসিন্দাদের। এই যে বাড়ি বলা যায় কি এটাকে, এই যে চারিদিকে দেওয়াল, এই দেওয়ালটা দেওয়ার সামর্থ্য নেই, অর্থাৎ জঙ্গলের যে গাছগাছালি আছে তার যে ডাল নিয়ে এসে দেওয়াল তৈরি করা হয়েছে। যে ওপরের যে ছাউনি, সে ছাউনি কোনো রকমে একটি ত্রিপল দেওয়া রয়েছে। এই জায়গাটাতে রান্নাবান্না হয় এবং এই জায়গার মধ্যে এখানেই তারা বসবাস করে এবং রাতের ঘুমানোর জায়গাও কিন্তু এটাই। এবং চারিদিক কিন্তু দেয়াল পর্যন্ত নেই, গাছগাছালির ডাল দিয়ে কোনো রকমে একটা ঘিরে আস্তানা তৈরি করা হয়েছে। এখানে 5 ফুট বাই 5 ফুট খুব বেশি হলে ভেতর থেকে আকাশ দেখা যাচ্ছে, ভেতর থেকে সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে। আবার এই দিক দিয়েই রাত্রেবেলায় যদি বৃষ্টি হয়, সে বৃষ্টির জল এই দিক দিয়ে পড়ে। আদিবাসী সবর জাতির যে গ্রাম আছে, সে গ্রামে একটিও মেলেনি আবাস যোজনার বাড়ি। কেন মিলবে না? তারা সবর বলে কেন তারা বঞ্চিত থাকবে?